সকালের কাজকর্ম সেরে কফি খেয়ে রান্না করতে চলে এলাম। রান্না হচ্ছে ভাত, আলু আর শিম সেদ্ধ। মাছের ঝোলও রান্না হবে, কিন্তু ওটা একটু পরে করব, হাতে এখনো অনেকটা সময় আছে। চলো তোমাদের সাথে একটু গল্প করি। আমার হাজবেন্ডের কলিগ বাড়ি গিয়েছিল। আমার হাজবেন্ড ওনাকে সবজি আনতে বলেছিল। ওনার বাড়ি মুর্শিদাবাদে, তো ওই পাশেও নাকি অনেক সবজি হয়। তো উনি ওই জন্য শিম, কচু, বরবটি আর একটা বড় কুমড়ো এনেছিল। কুমড়োটা খুবই বড় ছিল এবং খুব সবজিগুলো ফ্রেশ ছিল। আমি বোর হচ্ছিলাম, যেহেতু আমার হাজবেন্ড ঘুমোচ্ছিল, ওই জন্য আমি ছাদে চলে গেলাম। তারপরে ছাদে গিয়ে রোদটাকে উপভোগ করলাম। এখানে সকালের রোদটা যেমন মিষ্টি, মানে রাত্রে যেমন ঠান্ডাও হয়, তেমন সকালের রোদটাও মিষ্টি হয়। যাই হোক, রোদ উপভোগ করতে করতে ভাবছিলাম সামনের বাড়ির ছাদে এত সুন্দর ফুল গাছ হয়েছে, সেটা তোমাদের দিকে ক্যামেরাতে ক্যাপচার করে দেখায়। অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম ঠিকভাবে দেখানোর, কিন্তু কতটা কি ক্যাপচার করতে পারলাম ওটা কিন্তু তোমরা কমেন্টেই জানিও। পেছনে দেখলাম একটা সরস্বতী ঠাকুর অনেক দিন ধরে পড়ে আছে। ওটা মনে হয় অনেক দিন আগেই পুজো হয়েছিল, তো বিসর্জন দেয়নি, এখানেই আছে। ওই জন্য পুরনো হয়ে গেছে, ওই জন্য ওর অবস্থাটা ওরকম। নিচে গিয়ে দেখলাম মাম্মামও স্কুল থেকে চলে এসেছে, এসে ওর ফেভারিট ফ্রুটস কমলা লেবু খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি ওকে বললাম, মাম্মাম তুমি কমলা লেবুটা খাবে, আগে জামাটা চেঞ্জ করো, কালকে তোমায় স্কুলে যেতে হবে। কিন্তু কে শোনে কার কথা, বাচ্চারা আর যেমন হয়, কি আর বলবো। তারপরে ও কমলা লেবু খেলো, খাওয়া দাওয়া করে স্নান করতে গেল। স্নান করে ওকেও ছাদে রোদে নিয়ে গেলাম। বাচ্চাদেরও একটু রোদ লাগানোর দরকার আছে, যেহেতু রোদ থেকে ভিটামিন D3 প্রয়োজন হয়। তারপরে মাম্মামের চুলগুলো বড় বড়, একটু রোদ লাগলে চুলটাও শুকিয়ে যাবে, কারণ শীতকালে